বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল হাজ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এক মহা ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক দুগ্ধপান করানো নারী তার শিশু থেকে বিমুখ হবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। আর তুমি মানুষকে মাতাল দেখবে, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি হবে কঠিন। ওয়ামিনান নাসি মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। মানুষের মধ্যে কেউ আছে যারা জ্ঞান ছাড়া আল্লাহ সম্বন্ধে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাইন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। তার শয়তানের ব্যাপারে লিখিত আছে, যে তাকে বন্ধু বানাবে সে তাকে পথভ্রষ্ট করবে এবং জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যাবে। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাহ সুম্মা মিন আলাকাহ সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাহ লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। সংক্ষিপ্ত তাফসীর। আয়াত ১-২। কিয়ামতের ভয়াবহ ভূমিকম্পের দৃশ্য এবং মানুষের ভীতিকর অবস্থা বর্ণনা করা হয়েছে। আয়াত ৩-৪। আল্লাহর ব্যাপারে অবিবেচনা প্রসূত বিতর্ককারীদের পরিণতি এবং শয়তানের অনুসারীদের সতর্ক করা হয়েছে। আয়াত ৫। মানুষের সৃষ্টি প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু এবং পুনরুত্থানের যুক্তি দেওয়া হয়েছে। শুকনো মাটিতে বৃষ্টি হয়ে জীবনের সৃষ্টি যেমন হয়, তেমনি আল্লাহ কিয়ামতে মৃতদের জীবিত করবেন। একটি বিশেষ ঘটনা, হজের বিধান প্রবর্তন। সূরা আল হাজ এ হজের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে। একটি উল্লেখযোগ্য ঘটনা হল, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কাবাঘর নির্মাণের নির্দেশ দেন। তারপর তাকে বলা হয়, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দূর দূরান্তের ক্লান্ত উটের পিঠে চড়ে। আল হাজ ২৭। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা দেন, আর আল্লাহ সেই ঘোষণাকে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দেন। এর ফলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ হজ পালনের জন্য মক্কায় সমবেত হবে।